কূটনীতিতে আমরা কতটা এগুচ্ছি, কারণ আমরা গত 15 বছর দেখেছি যে আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া নানান সমস্যা ছিল। না 15 বছরে তো সমস্যার পাহাড় হিমালয়। আমাদের এখন রাষ্ট্র ক্ষমতা যিনি প্রধান ব্যক্তি তিনি আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় না, আমরা তো ওনাকে নিয়ে আশাবাদী। তো মধ্যে মধ্যে যে অনেক সময় ওনার কথাবার্তার মধ্যে আমরা কিছু পদস্খলন দেখি, এটা আমরা পছন্দ করছি না। আমরা চাচ্ছি উনি স্বল্পতম সময়ে ক্ষমতায় থেকে আমাদেরকে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিক, জনগণের হাতে, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতাটা ছেড়ে দিক। এর বাইরে যদি উনি অনেক কিছু করে যায় তাহলে লেজে গোবরে হবে। আমি তো বলি যে আপনি পথ হারাবেন না, আমরা এটা আশাবাদী। হ্যাঁ, আপনি এখনো পর্যন্ত যদ্দূর করেছেন ঠিক আছে, এর বাড়তি কিছু করতে গেলে কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন, সঙ্গে আমরাও বিপদে পড়ব। আমরা চাই না যে আপনি ফেল করেন, আমরা কোনোভাবেই আপনার ফেলিউরটা দেখতে চাই না। যে উদ্দেশ্য এবং যে কারণে আপনাকে আসতে হলো সেটা যেন আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করে তারপরে সসম্মানে আপনি সারা জীবন মানুষের মাথার মুকুট হয়ে থাকবেন, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। জি, ধন্যবাদ। আমি নাজমুল হক প্রধান আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি শেষ কথা কি বলবেন, কূটনীতি বলি বা অর্থনীতি? কারণ অর্থনৈতিকভাবে আমাদের এই যে রমজান চলছে, এখন আসলে অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার, কূটনীতিতে কতটা এগুচ্ছি, দুটি মিলে যদি আপনি শেষ করেন। আপনার তো অর্থনীতি খুব শেকি পজিশন। ডক্টর ইউনূস সাহেব চায়না যাচ্ছেন, একটু পরিষ্কার কথা বলি। সেটা হচ্ছে যে চায়নার ইন্টারনাল যে রাজনীতি না, সেটা একটা মনোলিথিক এককেন্দ্রিক একটা পার্টি। হ্যাঁ, সেই পার্টি গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নাই। চাইনিজরা পৃথিবীতে কি গণতান্ত্রিক গণতান্ত্রিক সব পার্টির সঙ্গেই সম্পর্ক তারা রাখে, এবং অর্থনৈতিক মূলত ব্যবসা চললে ওরা চলে আর কি। সাপ্লায়ার্স ক্রেডিটে টাকা নেন, ওরা চমৎকার কাজ করে দেয়, এই আর কি। আর প্র্যাকটিক্যালি আমাদের দেশের স্থিরতার জন্য এখানটায় ফজলুবের কথা বলছে আমেরিকা এবং ইন্ডিয়া, তাই না? এই দুইটা দেশেরই এখানটায় রাজনীতিতে আমি বলবো যে সরাসরি হ্যান্ডস আছে। আজকে বাংলাদেশের ঠিক বাংলাদেশে বিগত 15 বা বিগত বছরগুলিতে নির্বাচনী প্রক্রিয়াটা মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছিল। আজকে প্রধান দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকার যত কৌশলে বা যত ইজিলি, শেখ হাসিনার মতো না, স্বামী স্ত্রীর সম্পর্ক না, পারস্পরিক দেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্ব সম্পর্ক যেভাবে করতে পারবে, ডক্টর ইউনূস সাহেবের পক্ষে সেভাবে সম্ভব হবে না, এটা আমি মনে করি পার্সোনালি। ভুল হইতে পারে আমার ধারণা, হ্যাঁ, কারণ সবাই একটা ইলেকটেড গভর্নমেন্ট চায়। আর চায়না বা রাশিয়া, এটা আদৌ এদের নিজস্ব ডেফিনেটলি এরকম কোনো পলিসি নাই যে পলিসির উপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করে। ওদের নিজের ইন্টারেস্টটা, নিজের ব্যবসাটা, নিজের অর্থনৈতিক অবস্থানটা ওইটাই প্রধান থাকে। ফলে বাংলাদেশে বর্তমান সময় আমাদের দ্রুত দরকার হচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা না বলা, যে একটু সংস্কার হলে তাড়াতাড়ি হবে, বেশি সংস্কার পরে হবে, তাই না? লেট আস কাম ইন এ কংক্রিট প্রপোজাল। আমরাও রাজনৈতিক দলগুলি ডিসেম্বরের আগে ভোট চাই, ওনাদেরও বলুক যে হ্যাঁ ইয়েস, এই আলোচনা 13 তারিখে সংস্কার নিয়ে কথা হবে, যার যার মতামত দেবে, মতামত দেওয়ার পরে অস্থায়ী সরকার প্রধান সেগুলি দেখে টেকে বলবে যে ইয়েস, আমরা আপনাদের মতামত পেয়েছি, আমাদের মধ্যে সামনে এর মধ্যেই ভোট। আই থিঙ্ক দ্যাট উইল বেটার ফর আওয়ার নেশন, ফর আওয়ার ফিউচার। আর না হলে যেভাবে চলতেছে এভাবে দেশটা একটা এনার্কির মধ্যে পড়ে যাবে, যে এনার্কিটা কারোর জন্যই সুখকর হবে না।